নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য গ্রুপ ডি এবং এলডিসি যে পরীক্ষা হতে চলেছে বাংলা ব্যাকরণের উপরে যে আমাদের ক্লাসগুলো আসছে, আজকে তার সেট নম্বর 3 নিয়ে চলে এলাম। তো প্রত্যেকদিন বাছাই করা সেরা প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী বাঁকুড়া কোর্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে ফলো করে বাংলার উপরে বাংলা ব্যাকরণের প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন সহযোগে এই ক্লাস নিয়ে আসা হচ্ছে। তো অবশ্যই সকলে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে কর্মে যার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি হবে, অর্থাৎ বাক্য সংকোচন বা তোমাদের যেটা বলা হয় এক কথায় প্রকাশ। এই দিয়ে কিন্তু তোমাদের বিগত বছরে প্রশ্ন এসেছে এবং সিলেবাসে রয়েছে, মানে বাংলা ব্যাকরণ ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন তুমি পাবে। তো চারটে অপশনস দেওয়া আছে, সঠিক উত্তরটা হবে কর্মে যার ক্লান্তি নেই তাকে আমরা বলি অপশন বি অক্লান্ত কর্মী। অপশন বি হবে সঠিক উত্তর। এছাড়াও আমরা বেশ কিছু দেখে নেব এক কথায় প্রকাশ, যেরকম একই গুরুর শিষ্যকে আমরা বলি সতীর্থ, ঐক্যের অভাব যাকে বলা হয় অনৈক্য, ঐতিহাসিক কালের আগে যাকে আমরা বলি পাগ ঐতিহাসিক, উল্লেখ করা হয় না যা সেটা হচ্ছে উজ্জ, এক পাড়ার লোক পড়োশি, কাচের তৈরি ঘর শীষমহল। তাহলে গুরুত্বপূর্ণ এই যে এক কথায় প্রকাশগুলো তোমাদের দিলাম, অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখে নাও এবং নোট ডাউন করে নাও। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে আমরা এক কথায় কি বলবো? তো তিনি হচ্ছেন ইতিহাস বেত্তা। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইতিহাস বেত্তা হবে সঠিক উত্তর। আরো কিছু এক কথায় প্রকাশ দেখে নাও, যার কিছুই নেই তাকে নিঃস্ব বলা হয়, কুকুরের ডাক বুক্কন, কোকিলের ডাক কুহ, ইন্দ্রের হস্তি ঐরাবত। তাহলে এই যে গুরুত্বপূর্ণ তোমরা এক কথায় প্রকাশ পাচ্ছ, আশা করবো প্রত্যেকে নোট ডাউন করবে, কারণ পরীক্ষার আগে তোমাকে মাস দেখতে হবে, তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য যে উৎসব তাকে আমরা কি বলবো? জয়ের জন্য যে উৎসব এক কথায় সেটি হচ্ছে জয়ন্তী। অপশন বি হবে সঠিক উত্তর। এছাড়াও দেখো, মাথার কুলিকে করটি বলি, ময়ূরের ডাককে কেকা বলি, যজ্ঞের পুরোহিতকে ঋত্বিক বলি। তাহলে অবশ্যই এইগুলো তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি ছোট্ট ঘোষণা, যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ ম্যাটেরিয়াল গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে। তোমাদের যেভাবে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা খুব ভালো করে ফলো আপ করে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তোমাদের কমপ্লিট নোটস তোমরা এখানে পাবে, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ভোক্যাব এবং পাটিগণিতের উপরে অর্থাৎ অ্যারিথমেটিক। এছাড়া তোমরা জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্র্যাকটিস সেট হিসাবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সেট আকারে রয়েছে, বাকি ম্যাটেরিয়াল রয়েছে। তো যারা নিতে আগ্রহী তারাই একমাত্র যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আদারওয়াইজ দেখো, তুমি পরীক্ষায় বসতে যাচ্ছ মানে তোমাকে কিছু একটা পড়ে যেতে হবে ডেফিনেটলি, এবং সেখানে যদি কিছু টাকা ইনভেস্ট করতে হয় তোমাকে করতে হবে। আর এই মুহূর্তে 50% ডিসকাউন্টে আমরা দিচ্ছি, তো খুবই কম দামে তোমরা এটি পেয়ে যাবে। কমপ্লিট ম্যাটেরিয়াল বা নোটস তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে ক্লাসটি দেখার পরে, এবং হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারটিতেই তোমাদের অ্যামাউন্ট বলে দেওয়া হবে। অনলাইনে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশটটা প্রোভাইড করলে সাথে সাথে পিডিএফ বা ইবুক তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আশা করবো প্রত্যেকে দেরি করবে না, আর কারণ তোমাদের পরীক্ষা সামনে রয়েছে। ইতিমধ্যে রাজ্যের বহু ছেলে মেয়ে যারা বেসিক্যালি বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে তারা অলরেডি সংগ্রহ করে নিয়েছে, করছে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে অফিসিয়াল, ডেসক্রিপশন বক্সে জয়েন হয়ে যাও, সেখানেও তুমি সমস্ত ডিটেলস তুমি পাবে, ক্লাসের আপডেট পেয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। খাইবার ইচ্ছা এক কথায় কি? খাইবার ইচ্ছা এক কথা হচ্ছে বুভুক্ষা। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন শব্দটি কোন ভাষা থেকে এসছে, এটা একটা প্রশ্ন হয়। তো নিচের বলা হচ্ছে এখানে দারোগা শব্দ, দারোগা একটি কোন শব্দ বা কোন ভাষা থেকে এসছে? তো দারোগা শব্দটি এসেছে হচ্ছে, তোমাদের সঠিক উত্তর হবে তুর্কি ভাষা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? যদি ক্লাসটা ভালো লাগে আমি এইটুকু বলবো, প্রত্যেক একটা লাইক করে দেবে, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর। বেশ কিছু তুর্কি শব্দ আমরা দেখবো, যেরকম বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বারবুচি, সুলতান, বন্দুক, বারুদ, চাকর। প্রত্যেকে ভিভিআই করে এগুলো নোট ডাউন করবে, কারণ কি বলো, দেখো তোমাকে দিয়ে দিল হয়তো নেক্সট পরবর্তী একটা শব্দ, যে বন্দুক শব্দটি কোন ভাষা থেকে এসছে, তখন চারটে অপশনের মধ্যে তোমাকে তুর্কি ঠিক করতে হবে। অতএব তুমি তুর্কি শব্দগুলো আজই এক্ষুনি এখানে মুখস্থ করে নাও। নেক্সট পরবর্তী কোশ্চেন, রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা শব্দটি একটি কোন ভাষার শব্দ? বাংলা দেখবে তোমাদের ব্যাকরণে এই টাইপের প্রশ্নগুলো আসে। সঠিক উত্তরটা হবে রিক্সা একটি জাপানি শব্দ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন, বাক্য পরিবর্তনও প্রশ্ন আসে। তো এখানে বলা হচ্ছে তোমাকে দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে কি হবে, অর্থাৎ এই বাক্যটাকে আমাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। দুর্জন লোক পরিত্যাজ্য, সঠিক উত্তরটা হবে চারটে অপশনের মধ্যে আমাকে নির্বাচন করতে হবে। দেখো বলা হচ্ছে দুর্জন লোক পরিত্যাজ্য মানে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, মানে অপশন এ হবে সঠিক উত্তর।
নেক্সট পরবর্তী কোশ্চেন, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোন ধরনের বাক্য? সরল, জটিল, মিশ্র নাকি যৌগিক? রাইট অ্যান্সার হবে অপশন এ, সরল বাক্য। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব একটি সরল বাক্যের উদাহরণ। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনটি না তৎপুরুষ সমাস নয়? না তৎপুরুষ বা নং তৎপুরুষ সমাস নয় বলেছে চারটে অপশনস এর মধ্যে, সঠিক উত্তর হবে অপশন বি, আনাড়ি। তাই তো, বাকি সবগুলো না তৎপুরুষ সমাস, আনাড়িটা হচ্ছে কি, আনাড়িটা বহুব্রীহি সমাস, না বহুব্রীহি সমাস, হ্যাঁ না, মানে নেই যার নেই নারী জ্ঞান যার, তাকে আমরা না বহুব্রীহি সমাস বলি। অপশন এখানে বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তুষার শুভ্র এর সঠিক ব্যাস বাক্য কোনটি? প্রত্যেকে ভিভিআই করবে। তুষার শুভ্রের সঠিক ব্যাস বাক্য হবে তুষারের ন্যায় শুভ্র। আমি আগের দিন লিস্টে তোমাদের দিয়েছিলাম, ক্লাসে করিয়েছি। যারা ক্লাসগুলো আমাদের আগের দেখোনি, আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্লেলিস্টে গিয়ে চেক আউট করে নাও। বাঁকুড়া কোটের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে দেখতে পারো। নেক্সট পরবর্তী কোশ্চেন, অজ্ঞাত বিপরীত শব্দ কোনটি? জ্ঞাত, জ্ঞানী, অজানা নাকি অচেনা? অজ্ঞাত বিপরীত শব্দ হবে জ্ঞাত। অজ্ঞাত মানে যেটা অজানা, তাই তো, যেটা জানা নেই। তাহলে জ্ঞাত মানে জানা, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, কারণ বিপরীত শব্দ বলেছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, অগ্রগামী শব্দের বিপরীত শব্দ কোনটি? অগ্রগামী শব্দের বিপরীত শব্দ বলেছে, অগ্রগামী মানে যে অগ্রে যে চলে, তো এখানে বি হবে সঠিক উত্তর, পশ্চাৎগামী ইজ দ্য রাইট আনসার, অপশন বি হবে সঠিক উত্তর। বেশ কিছু বিপরীত শব্দ আমরা দেখে নেব, যেরকম অচল বিপরীত শব্দ সচল, অবনত উন্নত, অধম উত্তম, অবকাশ অনবকাশ, অভিমানী নিরঅভিমানী, অনন্ত অন্ত, অধিক অল্প, অন্ধকার আলোক, অনুলোম প্রতিলোম, অতিকায় ক্ষুদ্রকায়। তো গুরুত্বপূর্ণ এই যে বিপরীত শব্দগুলো তোমাদের দেওয়া হচ্ছে, অবশ্যই দেখে নেবে, আদারওয়াইজ আমাদের নোটস সংগ্রহ করলে সেখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, অর্বাচীন শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্বাচীন শব্দের সমার্থক শব্দ হলো প্রাচীন। অর্বাচীন শব্দের সমার্থক শব্দ প্রাচীন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো, প্রাচীন শব্দের কিছু সমার্থক শব্দ আমরা দিয়েছি, যেরকম পুরাতন, পূর্বের, অপ্রচলিত, পূজনীয় হচ্ছে প্রাচীন শব্দের সমার্থক শব্দ। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ? প্রত্যেকে স্টার মার্ক করে দাও। তো তোমাদের সঠিক উত্তর হবে মেঘ শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে অপশন সি, অম্বু ইজ দ্য রাইট আনসার। মেঘ শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ আমরা দেখব। দেখো এখানটায় জলদ, বারিদ, জলধর, নীরদ, ঘন, জিমুত, অভ্র, তৈয়দ, অম্বুবাহ, অম্বুবাহী, পয়দ, বারিবাহ, অম্বুধর, কাদম্বিনী, নিরধর। আচ্ছা, এইখানটায় মেঘ শব্দের সমার্থক শব্দ নয় বলেছিল, তো নয়টা অম্বু হবে, অম্বু হবে। ওকে, আর অম্বুবাহ, অম্বুবাহী, অম্বুধর এইগুলো থাকলে হচ্ছে, যেমন অম্বুদ রয়েছে, এগুলো হচ্ছে সমার্থক শব্দ মেঘ শব্দের। নিরধটা সমার্থক শব্দ, পয়ধরটা সমার্থক শব্দ, এই যে পয়দ দেওয়া আছে, পয়ধর দেওয়া আছে। ওকে, ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরবর্তী কোশ্চেন, গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? অর্থাৎ লিঙ্গ পরিবর্তন, বা তোমাদের লিঙ্গ চুজ করতে দিতে পারে এইভাবে, লিঙ্গ পরিবর্তন অনেক সময় করতে দিতে পারে, যেরকম কোন একটা উদাহরণ দিয়ে দিল যে এই শব্দটির স্ত্রীলিঙ্গ কি হবে বা পুংলিঙ্গ কি হবে, এইভাবে দিতে পারে। আবার এখানে শব্দ দিয়েছে, এটা কোন লিঙ্গ চুজ করতে হতে পারে। সঠিক উত্তর হবে অপশন এ, পুংলিঙ্গ হবে সঠিক উত্তর। ওকে, গরিয়ান শব্দটি, এই যে বললাম না তোমাদের লিঙ্গ পরিবর্তন, তোমাকে বলবে গরিয়ান শব্দটি স্ত্রীলিঙ্গ কোনটি হবে, চারটে অপশন দিয়ে দেবে। তো গরিয়ান শব্দের স্ত্রীলিঙ্গ গরিয়সী, এটাও দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্ন, দালান শব্দটি কোন লিঙ্গ? দালান, দালান শব্দটি কোন লিঙ্গ? তো দালান হচ্ছে একটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ক্লিবলিঙ্গের উদাহরণ দালান। আমরা দেখে নেব ক্লিবলিঙ্গ কাকে বলে, তার বেশ কিছু উদাহরণ। দেখো, শব্দের যে লক্ষণ দিয়ে পুরুষ স্ত্রী কোনো কিছুকে না বুঝিয়ে অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায়, তাকে আমরা ক্লিবলিঙ্গ বলি। অর্থাৎ পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ কোনোটাকে বোঝানো হবে না, অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝাবে, তাকে আমরা বলছি ক্লিবলিঙ্গ। যেরকম কি বই, কলম, সাইকেল, বাস, ট্রাম, টেবিল ইত্যাদি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? তোমাদের শুদ্ধ বানান নির্বাচন করতে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে এক দুটো প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর কোনটা হবে? দেখো, শুদ্ধ বানান, এখানে রূপায়ণটা অ্যাকচুয়ালি দিয়েছি, তো রূপায়ণের শুদ্ধ বানান হবে রয় দীর্ঘ পয়াকার অন্তস্থ মূর্ধন্য হবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো এখানে এই বানানটা রয়েছে। নেক্সট, কোন বানানটি শুদ্ধ? চাণক্য সঠিক বানান, চাণক্য সঠিক বানান হবে, মূর্ধন্য আসবে ডেফিনেটলি, তো চাণক্য মূর্ধন্য এসছে এখানে, আর এখানে চাণক্য আছে, এটা হবে না, তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। তাই তো, চাণক্য এই বানানটা হবে সঠিক। নেক্সট পরবর্তী আমরা দেখে নেব সন্ধি। সন্ধি শব্দের অর্থ কি? ভিভিআই করবে প্রত্যেকে। সন্ধি শব্দের অর্থ বহুবার তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে। সঠিক উত্তরটা হবে সন্ধি শব্দের অর্থ হচ্ছে বাংলা ব্যাকরণে মিলন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, বাংলা ব্যাকরণে দুটি শব্দ মিলে একটি শব্দে পরিণত হওয়াকে আমরা পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে থাকি। তো সন্ধি শব্দের আক্ষরিক যে অর্থ, সেটাকে আমরা মিলন বলি, অপশন সি ইজ দ্য রাইট আনসার।
পরবর্তী একটা সন্ধি বিচ্ছেদ দেওয়া হয়েছে, প্রত্যুষ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? বলো। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে প্রতিযুক্ত উস, দীর্ঘ হবে অবশ্যই, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লাসটি কেমন লাগছে প্রত্যেকে জানাবে এবং কেমন লাগলো প্রত্যেকে জানিও। আর আমাদের বাকি ক্লাসগুলো যারা দেখোনি এক্ষুনি দেখে নাও প্রত্যেকে। যদি ভালো লাগে একটু বলবো তোমাদের, অবশ্যই প্রত্যেকে এই ক্লাসটা বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ যেখানে যে রয়েছে সেখানে শেয়ার করে দেবে। আর আমাদের ক্লাসগুলো দেখে নেবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট প্র্যাকটিস সেট, নেক্সট ক্লাস নিয়ে। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসা হবে তোমাদের পরীক্ষাকে টার্গেট করে। আর যারা আমাদের নোটস নিতে আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করবে, ওই নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।